আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রেসার কুকারে গরুর মাংসের রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপি প্রেসার কুকারে গরুর মাংস রান্না। খুব অল্প সময়ে রান্নাটা করা যায়। যারা যারা নতুন নতুন প্রেসার কুকার ব্যবহার করছেন তাদের জন্য অনেক টিপস থাকবে পুরো রেসিপি জুড়ে। এছাড়া পারফেক্টভাবে ঝটপট গরুর মাংস রান্নার অনেক টিপসও শিখতে পারবেন। চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এটার সাইজ 4.5 লিটার। প্রেসার কুকারের সাইজ লিটারে হয়। 4.5 লিটারের এই প্রেসার কুকারে 2.5 কেজি পর্যন্ত মাংস রান্না করতে পারবেন। অনেকে নতুন আছেন তাই আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি। আপনারা আরো বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের প্রেসার কুকার পাবেন। যে কুকারই নেন প্রসেস একই। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে হাড় চর্বি সহ সব মিলিয়ে 1 কেজি গরুর মাংস আছে। পিসগুলো রেগুলার সাইজে কেটেছি। গরুর মাংসগুলো প্রথমে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আমি আজকে গরুর মাংসটা হাতে মেখে মশলা দিয়ে রান্না করব। প্রেসার কুকারে হাতে মেখে রান্না করলে বেশি সহজ হয়। গরুর মাংস দেওয়ার পর একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ, 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আমি হাত দিয়ে কষলিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ স্বাদ মতো দিবেন। গরম মশলা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 6টা এলাচ, 2 টুকরো দারুচিনি, 18 থেকে 20টা মতো গোলমরিচ, 8 থেকে 9টা মতো লবঙ্গ বা লং আর 2টা তেজপাতা। সব শেষে দিচ্ছি তেল। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব, তাই এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। এখন সব মশলাপাতি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু মিশিয়ে নিয়ে আমি প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিচ্ছি। চুলাটা হাই হিটে দিয়ে রেখেছি। এভাবে প্রথমে মাংসগুলো কিছুক্ষণ রান্না করব। ভালো মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট মতো রান্না করছি। দেখুন মাংস থেকে পানি বের হয়েছে। আমি কিন্তু এখনো কোনো পানি দেইনি। এভাবে প্রথমে কিছুক্ষণ মাংস কষিয়ে নিতে হবে। এরপর পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। আমি 1.5 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে পানি দিতে হলে গরম পানি অ্যাড করলে মাংসের স্বাদ এবং কালার দুটোই ঠিক থাকে। প্রেসার কুকারে মাংস রান্না করতে পানি বেশি দেয়া লাগে না। পানি দিয়ে হালকা নেড়ে দিচ্ছি। চুলা একদম হাই হিটে রেখে পোড়া রান্না করতে হবে। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা ভালোভাবে লাগাতে হবে। ঢাকনা লাগিয়ে উপরে প্রেসার কুকারের রেগুলেটর লাগিয়ে দিতে হবে। প্রেসার কুকারের রেগুলেটর অবশ্যই লাগিয়ে দিতে হবে। এটা ভিতরের অতিরিক্ত চাপ হওয়া নিয়ন্ত্রণ করবে। এখন হাই হিটে 15 মিনিট রান্না করব। আমি ঘড়ি ধরে 15 মিনিট রান্না করেছি। এর মধ্যে প্রেসার রেগুলেটর কয়েকবার শব্দ করেছে বা হুইসেল দিয়েছে। প্রেসার রেগুলেটর কয়বার হুইসেল দিয়েছে এটা কোনো বিষয় না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম। কমপক্ষে 15 মিনিট রান্না করতে হবে। তো 15 মিনিট রান্নার পর আমি চুলা অফ করে দিয়েছি। চুলা অফ করে সাথে সাথে প্রেসার কুকারের ঢাকনা খোলা যাবে না। সাথে সাথে ঢাকনা খুললে দুর্ঘটনা ঘটবে। চুলা অফ করে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করে তারপর ঢাকনা খুলতে হবে। তো আমি 10 মিনিট পর ফিরে আসছি। প্রায় 10 মিনিট পর আমি চেক করব এখন প্রেসার কুকারের ঢাকনা খোলা যাবে কিনা। আমি একটা চামচের সাহায্যে প্রেসার রেগুলেটরটা একটু
উপরে উঠাবো। যদি কোনো বাষ্প বের না হয় তাহলে ঢাকনাটা খোলা যাবে। আর যদি দেখেন প্রেসার রেগুলেটরের উঠানোর পরও শব্দ করে বাষ্প বের হয় তাহলে কিন্তু খোলা যাবে না, অর্থাৎ ভেতরে এখনো বাষ্প রয়ে গেছে। তাই কিছুক্ষণ অপেক্ষা করে ঢাকনা খুলবেন। আমার এখানে কোনো বাষ্প বের হচ্ছে না, তাই আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খোলার পর দেখুন খুব চমৎকার হয়েছে, রান্নার কালারটাও অনেক দারুণ এসেছে। আপনারা যদি মনে করেন ঝোল বেশি রয়ে গেছে তাহলে কিন্তু প্রেসার কুকারের ঢাকনা ছাড়া আরো কিছুক্ষণ রান্না করে নিতে পারেন। আমার রান্নাটা একদম পারফেক্ট হয়েছে, তেল ঝাল লবণ সবকিছু ঠিক আছে। আমি আপনাদের দেখাই, দেখুন মাংসটা খুব অল্প সময়েই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আপনারা প্রেসার কুকারে খুব অল্প সময়ে মাংসটা রান্না করতে পারেন। দেখুন চামচ দিয়ে এভাবে করে ভেঙে নিলেই কি সুন্দর ভেঙে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়েছে সুন্দরভাবে। আপনারা চাইলে এভাবে করে ঝটপট অল্প সময়ে রান্নাটা করে নিতে পারেন। রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকে আমি মাংসটা রান্না করব। এটা খেতে যেমন অসাধারণ লাগে ঠিক তেমনি এর কিন্তু একটা আকর্ষণীয় কালার আছে। তো এই রংটা কেন হয় সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে বলেই দিয়েছি, পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসের সঙ্গে কিছুটা হাড় চর্বি সহ নিয়েছি, আর সাইজটা আমি মাঝারি করে নিয়েছি। এখানে আমি 10 থেকে 11টা মতো এলাচ নিয়েছি, মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। 10-11টা মতো গোলমরিচ নিয়েছি, লবঙ্গ আছে 8 থেকে 10টা, আর ছোট সাইজের দারুচিনি আছে 3 থেকে 4 টুকরা। সেই সাথে 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। মাংসটা আমি একবারে মাখিয়ে রান্না করব, এজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণগুলি মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংসতে দেয়া যে উপকরণগুলি, এগুলি যদি পরিমাণগুলোর ঠিকঠাক থাকে এবং সেই সাথে মাখাটা ভালো হয় তাহলে ইনশাল্লাহ মাংসটা কালারও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর যা জিরা দিয়েছি তার অর্ধেকটা কিন্তু আমি ধনিয়া দিয়েছি। এই রেশিওতে রাখলে মাংসের ক্ষেত্রে কালারটা অসাধারণ আসে। এর থেকে যদি ধনিয়া একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাংসের কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায়। এভাবে যদি সব মাপ ঠিক রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের রান্নাও অনেক বেশি টেস্টি হবে। এদিকে একটা প্যানের মধ্যে আমি 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। মাংসে কিছুটা তেল চর্বি আছে তাই তেলটা একটু কম দিয়েছি। আপনাদের মাংসে যদি তেল না থাকে তাহলে 1/4 কাপ তেল দিয়ে দিবেন। এই তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে গোটা গরম মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। মাংসটা কিন্তু আমি আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এতে মাংসের ভেতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে এর মধ্যে আমি সবটুকু মাংস অ্যাড করে দিচ্ছি। সেই সাথে মাংসটা যে মশলাটা ছিল ওইটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছি। পরিমাণটা দেখেই বুঝতে পারছেন, মাঝারি আঁচে রান্না করলে মাংস দিয়ে যে পানিটা বের হবে ওইটা দিয়ে কষিয়ে নেওয়া যাবে। আর এখানে আমি কয়েক কোয়া রসুন আর সেই সাথে শুকনা মরিচ বিচি ছাড়ানো দেখছেন, এটা কিন্তু একেবারে অপশনাল। দিলে স্বাদ এবং গন্ধটা একটু ভালো হয়, আর না দিলে কোনো সমস্যা নেই। সময় নিয়ে মাংসটা
খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে বারবার নেড়ে দিতে হবে, কোনোভাবেই যেন নিচে ধরে না যায়। একবার যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু আমি যে সুস্বাদু মাংসের কথা বলছি সেই স্বাদটা আর পাবেন না। মাংসের তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন ধরে নিতে হবে কষানো শেষ। তো এ পর্যায়ে আমি মাংসের মধ্যে আলু অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট সাইজের আলুকে আমি 2 টুকরা করে কেটে নিয়েছি। এবার মাংসের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। 6 কাপ ফুটন্ত পানি এই মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাংসটা ফ্রেশ ছিল, এ কারণে 6 কাপেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু ঝোলটা একটু টানিয়ে নিলেই হবে। এ পর্যায়ে এসে হাফ চা চামচ টালা জিরার গুঁড়া ওপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু রান্নাটা শেষ। যারা টালা জিরা পছন্দ করেন না তারা এভাবেই খেতে পারেন, এভাবেও অনেক ভালো লাগে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দেয়া থাকবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।